ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ করাইল বস্তি। দুর্ঘটনার চতুর্থ দিনে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আপনি জানেন যে গত মঙ্গলবারে এই বস্তিতে কিন্তু বিকেলে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেই অগ্নিকাণ্ড মূলত 16 ঘন্টা কিন্তু চেষ্টা করার পর এটি পুরোপুরি আগুন নিভানো গেছে এবং এই আগুনে কিন্তু এই বস্তির অনেকটা অংশ কিন্তু পুড়ে গেছে এবং শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু গৃহহীন হয়েছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের যে বাসস্থান ছিল সেগুলো কিন্তু পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে এবং তারা খোলা আকাশের নিচে কিন্তু বসে আছেন এবং তারা খুবই সাময়িক সময়ের জন্য পলিথিন বা অন্যভাবে তারা চেষ্টা করছেন যে তাদের মাথার উপরে কিছু একটা দিয়ে তারা থাকার চেষ্টা করছেন। এখানে রয়েছে নারী, বৃদ্ধ এবং শিশু সহ অনেকে। আমরা জানতে পেরেছি যে এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে কিন্তু প্রায় 1500 ঘর পুড়ে গেছে এখানে এবং শত শত মানুষ গৃহহীন হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ অন্যান্য যেসব সাহায্যকারী সংস্থা রয়েছে, এনজিও এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন, ইতোমধ্যেই শুরু করেছেন সহায়তা দেওয়া তাদেরকে, আমরা সেটি জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি মেহেদি, এখানে কিন্তু যে করাইল যে বস্তিটি রয়েছে এটি কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কিন্তু এখানে যারা বস্তিবাসী ছিলেন, নিম্ন আয়ের যে মানুষগুলো এখানে বসবাস করতেন তারা কিন্তু গৃহহীন তো হয়েছেনই, তারা তাদের যে শেষ সম্বলও ছিল, তাদের যে সমস্ত জিনিসপত্র তারা কিন্তু কোনো কিছুই এখানে অক্ষত নাই, সব কিছুই অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে এবং তারা আসলে অপেক্ষা করছেন এবং দিন গুনছেন যে তারা আসলে এই ক্ষতি থেকে কিভাবে বের হয়ে আসবেন কিংবা আদৌ তারা বের হতে পারবেন কিনা, এমন অনিশ্চয়তাই কিন্তু তারা তাদের দিন যাপন করছেন। মেহেদি, এই ছিল রাজধানীর মহাখালীর করাইল বস্তি থেকে এখনকার মতো অগ্নিকাণ্ডের পর চতুর্থ দিনে খবর।